আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাম তিনি 23 বছর বয়সে কিন্তু মিশর ছেড়ে চলে গিয়েছিলেন মাদায়েন। কত বছর বলেন বলেন? আপনি বাংলাদেশের দিকে তাকান, যেই মানুষগুলো এই স্বৈরাচার হাসিনাকে বিদায় দিয়েছে, এই ছাত্র ছাত্রী ভাইদের বয়স বেশিরভাগ ছিল 22-23। কথা বলেন না কেন? হযরত মুসা যখন ফিরে আসলেন মিশরে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়েছেন, ওয়া আনা খাতারতুকা ফাসতামি' লিমা ইউহা। এ মুসা, তোমাকে আমি আমার আল্লাহর জন্য, আমি নিজের জন্য নির্বাচিত করেছি, মনোনীত করেছি। তোমাকে আমার জন্য আমি বানিয়েছি। ইন্নানি আনাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কেউ নেই। ফাবুদনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য নামাজ পড়ো। চলছিল বেশ কয়েকদিন এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে ডাক দিয়েছেন, ইযহাবে ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, ফেরাউনের কাছে যাও, সে তগুত হয়ে গেছে। কি হয়েছে বলেন বলেন? সে সীমা লঙ্ঘন করে ফেলেছে, তার কাছে যাও। এই যে এর আগে যে সরকারটা ছিল, তারাও কিন্তু তগুত হয়ে গিয়েছিল। কারণ তগুত হওয়ার জন্য প্রথম দুইটা কাজ করা লাগে। এক নম্বরে, নিজে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে মানতেও দেয় না। এরকম করেছিল না দেশে? নিজেরা আল্লাহর বিধানগুলো মানতো না, কেউ মানবে মানতেও দিত না। দুই নম্বরে, জনগণকে কষ্ট দেওয়ার জন্য তাগুত সরকার মন মতো আইন বানায়, বিধান বানায়। 15.5 বছরে এমন এমন আইন তৈরি করেছিল, বাংলার মুসলমানের কলিজা পর্যন্ত চোরমার হয়ে গিয়েছিল। আপনি যতগুলো ব্যবস্থা আছে, শিক্ষা বলেন, অর্থনীতি বলেন, বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, যত ব্যবস্থা আছে সবগুলোতে তারা হাত দিয়ে দিয়ে আইন তৈরি করে করে ধ্বংস করে দিয়েছে সবগুলো।